আসসালামু আলাইকুম বন্ধুরা। জরুরি মেডিসিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। জেলোরা জেল নিয়ে আজকে কথা বলবো। জানতে পারবেন এই জেলোরা জেলটি আপনারা কেন গ্রহণ করবেন, কিভাবে গ্রহণ করবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ, কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন। শুরুতেই জানিয়ে দেবো এই জেলোরা জেলের ভিতরে কি উপাদান থাকে, বিশেষ করে থাকে মাইকোনাজল নাইট্রেট। এবারে জানিয়ে দেবো এই জেলোরা জেলটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে। স্বনামধন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই জেলোরা জেলটি প্রস্তুত করে থাকেন। এবারে জানিয়ে দেবো এই জেলোরা জেল আপনারা কেন ব্যবহার করবেন, কি কারণে ব্যবহার করবেন। যাদের মুখের ভিতরে প্রচুর পরিমাণে ঘা রয়েছে ছত্রাকের আক্রমণে বা ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে, অনেকের মুখে ঘা হয়ে যায়, খাবার খেতে অনেক সমস্যা হয়, তারা এই জেলটি ব্যবহার করতে পারবেন। এই জেলটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত লোকেরা সবাই এই জেলটিকে ব্যবহার করতে পারবে। এবারে জানিয়ে দেবো এই জেলোরা জেলটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, সেবন বিধি। এই জেলোরা জেলটি আপনারা দিনে 4 বার ব্যবহার করতে পারেন। শিশু এবং বৃদ্ধ প্রত্যেকের জন্য এটি দিনে 4 বার ব্যবহার করতে হয়। অবশ্যই এটি খাবার পরে ব্যবহার করা উচিত। বাচ্চাদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে এটি ডোজের সমন্বয় করা উচিত, কম বা বেশি করে ডোজ সমন্বয় করা উচিত। আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই জেলোরা জেলটি ব্যবহার করুন, কারণ আপনাদের সমস্যার উপর ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে। এবারে জানিয়ে দেবো এই জেলোরা জেলটি ব্যবহারের ক্ষেত্রে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে। এবারে জানিয়ে দেবো সেবন বিধি। এই জেলোরা জেলটি হাতের আঙ্গুলে লাগিয়ে মুখের ক্ষত স্থানে লাগিয়ে দিন। এটি দিনে 4 বার ব্যবহার করা উচিত। অবশ্যই এটিকে খাবার পরে ব্যবহার করুন। এটি বাচ্চা এবং বৃদ্ধদের বয়সের আনুপাতিক হারে এটি কম বা বেশি ডোজ সমন্বয় করা উচিত। আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই জেলোরা জেলটি মুখে ব্যবহার করুন, কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে বা সমস্যার উপর ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে। এবারে জানিয়ে দেব এই জেলোরা জেলটি ব্যবহারের ক্ষেত্রে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে। এটি ব্যবহারের ফলে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে, যেমন বমি বমি ভাব বা বমি হওয়া হতে পারে। এছাড়াও ডায়রিয়া এবং কদাচিৎ অ্যালার্জির প্রকোপ দেখা দিতে পারে। এবারে বলবো গর্ভাবস্থায় এই মাইক্রো জেলটি ব্যবহার থেকে বিরত থাকাই ভালো। এবারে জানিয়ে দেবো এই জেলোরা জেলটির দাম সম্পর্কে। এটির দাম হচ্ছে 70 টাকা। প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই পর্যন্তই। আপনাদের যদি এছাড়াও নতুন কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।